নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। আর সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরটি সকলের খুব ভালো কাটুক। আর সকালবেলায় আমি ছেলে মেয়েকে সঙ্গে করে যাব আজকে বাবার বাড়ি। খুব সকাল সকালই যাই, তবে এবছর আর খুব সকাল সকাল যেতে পারলাম না, কারণ শ্বশুরমশাইয়ের জন্য সব রান্নাবান্না করে দিয়ে গেলাম। আর ওর বাবাও পরে যাবে, শ্বশুরমশাইকে খেতে দিয়ে যাবে। সকালে জলখাবারটা আমিই দিয়ে গেলাম, তবে দুপুরের ভাতটাও দিয়ে যাবে, কারণ আজকে মাসি আসবে না। আর এখন বয়স হয়েছে, তো এখন সময়ের সাথে সাথে একটু খাবার দাবারও সব সময় মতো দিয়ে দিতে হয়। যার জন্য ওর বাবা বললো তোমরা যাও, আমি একবারে দুপুরেই যাব। তা এখন টোটো বুক করা হয়েছে, টোটো আসবে, তা আমরা রাস্তায় এখানে দাঁড়িয়ে আছি। আর এই যে ছেলে মেয়ে যেখানেই দাঁড়াবে সেখানেই দুই ভাই বোনের সবসময় খুনসুটি লেগেই থাকে। তবে এবছর আমার যেতে যেতেই মনে হচ্ছে পুজো সব হয়ে যাবে, তারপরেই আমি পৌঁছাবো, কারণ যেতে আজকে বেশ লেটই হয়েছে। আর পুজোটা আমাদের হয়ও খুব সকাল সকাল। তো এই যে এবার আমরা চলে এসেছি, এসে দেখছি ছেলের পিছনে সবাই লেগেছে, যেহেতু ও ব্যাগগুলো সব ঘাড়ে করে নিয়ে নামিয়েছে। তোমার সেই শান্তিনিকেতন থেকে নিলাম না ওই শাড়িটা, আরবার যে নীল রঙের শাড়িটা পরেছিলাম না, এমনি হাত দিয়ে মনে হচ্ছে ওই রকমই, কিন্তু গরম লাগছে না জানো। তুমি বলে না পরে গরম লাগবে না, কিন্তু গরম লাগে না, ওটা পরেও গরম লাগে না, এটা পরে আসলাম তো গরম লাগে, কিন্তু ব্লাউজ বানানো হয়নি, পিস আছে খেয়াল করিনি। আর ব্লাউজগুলো এমন হয়ে গেছে না এখন। কটা থেকে পড়া আছে? বছরকার দিন এত পড়া দিয়েছে। হ্যাঁ, পুজো দেখতে আসনি তো? মাথা ঘষেছিস তো? চুলটা ভিজে না? লুচি করেছে আবার মণিমা? হ্যাঁ, লুচি করেছে। হ্যাঁ, আমি বারণ করেছি লুচি করতে। এই যে এই দিনগুলো সকালে প্রতি বছরই লুচি করা হয়। তো বৌদিকে আমি আগের দিন রাতেই বলে দিয়েছিলাম আমরা সকালে যেতে খুব দেরি হবে, তো তুমি সকালে লুচি করো না, কারণ এই পুজোর জোগাড় করে মাও এখন সেভাবে আর কোনো কাজ করতে পারে না। বৌদিরও খুব একার উপর চাপ পড়ে যাবে। আমি বললাম তুমি আর লুচি ভেজো না, তুমি তোমাদের মতো জলখাবার করো, আমার যেতে একটু লেটই হবে। একদম ভালো না তরমুজটা। ঝোলাম একটা মিষ্টির প্যাকেট আছে, বের করা তো শোনা ভুলে গেছি, মারবো কিন্তু দেখ। তুই অন্য মিষ্টি নিয়ে নেবে না। এই যে সকালে যে যার মতো জল খাবার নিয়ে বসেছে। তবে অন্বেষা বললো মুড়ি খাবে, আর মেয়ে বললো আজকে একটু পাউরুটি ঘুগনি খাবে, তাই ওরা সব এগুলো নিয়েই বসেছে। ওরা সব খেয়ে নেক। আর যত রকমের মিষ্টি নিয়ে আসা হয়েছে সব গোলাপ জামুন, মেয়ে একটাও খায় না, তা ওর জন্য আবার ওর মণিমা রসগোল্লা এনে রেখেছে, সে রসগোল্লাটাই ও খাবে। তো এখানে খেতে বসে পড়ুক। আর ছেলে বাড়ি থেকেই খেয়ে এসেছে, তো ও আর খাবে না। তাই মা বলছিল যদি ডালপুরি খাস নিয়ে আয়গা দোকান থেকে, তা বললাম আর আনতে হবে না, এই খাবারের পাশে, যার জন্য আর আনেনি। তবে বৌদি আজকে আবার বাজারও বৌদিকে যেতে হবে, কারণ বাবার জ্বর, বাবা নামতে পারছে না, দাদা দোকানে আছে। তা বৌদি বললো মেয়েদেরকে পড়তে নিয়ে যাবে, তখনই একবারে আসার সময় মাংসটাও নিয়ে চলে আসবে। তাহলে আমি তাহলে রান্নাবান্নাটা চাপাই, এখানে আমের চাটনি আর পাঁচ তরকারিটা চাপিয়ে দিয়েছি। দোকান থেকে কেউ বেড়াতে পারি না, তুই কবে বড় হবি? তোকে যে বাজার হ্যান্ডগুলো করাবে, তাহলে বড় হচ্ছিলাম। হ্যাঁ, তাহলে আমি আর বড় হচ্ছিলাম। তুই আমি বড় হবি না? ছোট ছিলাম, পড়াশোনা কম ছিল। মনে হয় যে আনতে যাবে, যে একবারে মাংস নিয়ে আর যদি তরকারি কাটতে বসবে। বক ফুলে বানা হবে। বাবার আবার কালকে রাত্রির থেকে ভীষণ জ্বর, বাবা উঠতেই পারছে না। আমি এসেও দেখলাম বাবা বিছানাতে শুয়েই আছে, যার জন্য আজকে বৌদির উপর একটু বেশিই চাপ পড়ে গিয়েছে। আর ছোটোটারও আজকে অ্যাবাকাসে পড়ার জন্য ডেকেছে, এক্সট্রা সময় দিয়েছে, আবার বড়টারও তাই দিয়েছে। তাই আবার বড়টাকে নিয়ে গেল, ছোটোটাকে আনতে গেল, দিয়ে বললো
একবারই মাংসটা এনে দেবো। তা বললাম ঠিক আছে, তুমি ধীরে সুস্থে নিয়ে আসো, আমি এদিকে চাপিয়ে দিই, এদিকে কিছুটা করে নিই। তারপরে মা বললো আমিও আর কিছুটা তরকারি কেটে দিই। তা মা এখানে বাকি সবজিগুলো কাটছিলো। এই যে বকফুল নিয়ে এসেছে, সেই বকফুলগুলোই মা ছাড়াচ্ছিলো এখানে বসে। আর রান্নাবান্নায় একটু টুকটাক হয়, সবাই যখন একসাথে থাকি এই একটা দুটো করতে করতে। তো বৌদি আবার এখনো পর্যন্ত খায়ও নি। বছরকার দিন ছেলেটা শান্তি নাই গো। সকাল থেকে কটা হলো, তোরও শান্তি নাই, তোর মায়েরও শান্তি নাই। তোর মা কবার গেছে আজকে করতে? একবার তোকে নিয়ে গেছে, একবার দিদিকে নিয়ে গেছে, আবার তোকে নিয়ে এসছে, আবার দিদিকে আনতে দেবে। পয়সা দিতে পারবো না, টুকটুক করায়। গাড়ি ঠিক হয়েছে? কিসে গেলা? গাড়িতে গেলা না টুকটুকে গেলা? ঠিক হয়ে গেছে? হ্যাঁ। চিংড়ি মাছের জন্য হলো কাশিটা কমে গিয়েছিল। চিংড়ি মাছ খেয়ে ওই যে বৌদিকে বললাম এবার একটু তুমি মাংসটা নাড়ো, আমি এদিকে পোলাওয়ের চালটা ধুয়ে নিই। তারপরে তখন পোলাওটা সবার শেষে বসাবো। ভাতটা বসিয়ে দিলাম, গ্যাসটা ফাঁকা ছিল বলে, কারণ পোলাওটাও তো একটু নাড়তে হয়, তখন একা হাতে হবে না, অসুবিধা হবে। আর এই দেখুন মনাই ঢুকেছে এবার, ও নাকি রান্না করবে, তা আমি আবার ওকে দিচ্ছিলাম আর ও বসে বসে নাড়ছিল। তো তাই দেখো মাংস লবঙ্গগুলোও সর্দিদের মুখে দিয়ে দিচ্ছে যাতে কাশি ভালো হয়ে যায়। ভালো হয়েছে মাংস? একটু লবণ হয়েছে? আর লবণ লাগবে না? কি সব কাকের মতো শুরু করে দিয়েছিস নাকি? মামা নিয়ে এসছে, মামার জন্য রাখিস। এই মিষ্টির প্যাকেট দেয়নি, শুধু বিরিয়ানি দিয়েছে? ও মিষ্টিও দিয়েছে। দাদা কোথায় হালখাতা করতে গেছিলো, এখানে বিরিয়ানি আর মিষ্টির প্যাকেট দিয়েছে। আর সব দেখেন, হ্যাঁ এত বিরিয়ানি লাভার সব। এই যে রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে, কিন্তু কেউ আর খেতে চাইছিল না, সব বিরিয়ানি খেয়েছে, কি আর সেভাবে সব খিদে ছিল না। তাই বললাম চল এবার সবাইকেই খেতে দিয়ে দেবো, এরপর অনেক বেলা হয়ে যাবে, আবার আমাদেরকেও তো সব গুছাতে হবে। যার জন্য সকলকেই খেতে দিয়ে দিলাম। আর এই যে রান্না হয়েছিল আজকে পনির পোলাও, সাদা ভাত, ডাল ছিল, 5 তরকারি, আর ছিল ফিশ ফ্রাই, বকফুলের বড়া, আর দই, মিষ্টি, চাটনি, চিকেন কষা। এটাই ছিল আজকে দুপুরের মেনু। আর ছেলে মেয়ে সবাই এখানে খেতে বসে পড়েছে। তা চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়েন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলবেন না। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে।